নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলে আবারও স্বাগতম। আপনাদের সকলের জন্য আজকে আবারও একটি দুর্দান্ত সুসংবাদ। বন বিভাগের পক্ষ থেকে আপনাদের জন্য আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই বন বিভাগের যে চাকরির বিজ্ঞপ্তিটি জারি করেছে সেটির বিষয়ে আমি আপনাদেরকে আগেও একটি ভিডিও করে দেখিয়েছিলাম, সেখানে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি আমি। তাই আমি আপনাদেরকে জানাচ্ছি যে বন বিভাগের এই যে বিজ্ঞপ্তিটি জারি করেছে, এখানে আপনাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস যারা এখানে রয়েছেন তারা আবেদন করতে পারবেন, এবং উচ্চ মাধ্যমিক পাস আছেন যারা তারাও আবেদন করতে পারবেন, এবং যারা গ্র্যাজুয়েট আছেন তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, খুবই মনোযোগ সহকারে শুনবেন। যারা এখানে মাধ্যমিক পাস আছেন তাদের জন্য এখানে কিন্তু পদ রয়েছে বন বিভাগে, যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আছেন তাদের জন্য কিন্তু বন বিভাগে পদ রয়েছে, এবং যারা গ্র্যাজুয়েট করে বসে আছেন তাদের জন্য কিন্তু বন বিভাগের পক্ষ থেকে আপনাদের এখানে পদ বার করেছি। ওকে, এখানে টোটাল শূন্য পদ আপনাদের কতগুলি আছে দেখুন, 1500 প্লাস, মানে এখানে আপনাদের 1500 বেশি শূন্য পদ আছে এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা মিলিয়ে। ওকে, এখানে আপনারা একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই চাকরিতে নিয়োগ করতে পারবেন। এখানে আপনাদের একটি পিএসটি হবে এবং আপনাদের একটি রিটেন এক্সাম হবে। একদম সহজ পদ্ধতি থাকছে আপনাদের এই বন বিভাগের নিয়োগে। এখানে আপনারা চাইলেই কিন্তু সকলে আবেদন করতে পারবেন। এখানে কোনো হার্ড আপনাদের কোশ্চেন বা আপনাদের পরীক্ষা থাকছে না। এখানে শুধুমাত্র আপনাদের পিএসটি মানে ফিজিক্যাল টেস্ট হবে আপনাদের, এবং আপনাদের একটি লিখিত পরীক্ষা হবে। সেই ভিত্তিতেই কিন্তু আপনাদের এখানে বন বিভাগের এই দপ্তরে নিয়োগ করা হবে। ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে আপনারা বন বিভাগে ফরেস্ট গার্ড, ফরেস্টার এবং ফরেস্ট কনস্টেবল এই সমস্ত পদে আপনারা এখানে চাকরি করতে চান, তাহলে কিন্তু আপনারা কেউ এই ভিডিওটি একদমই মিস করবেন না। আপনাদের সকলের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বন বিভাগের এই যে বিজ্ঞপ্তিটি জারি করেছে সরকারের পক্ষ থেকে, এটি কিন্তু একদম আপনাদের নতুন বিজ্ঞপ্তি, আর এটি আপনাদের পার্মানেন্ট সরকারি চাকরি হতে চলেছে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে আপনাদের যে তিনটি পদের এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটি হচ্ছে আপনাদের ফরেস্টার পদ আছে একটি, আরেকটা হচ্ছে আপনাদের ফরেস্ট গার্ড, আরেকটি হচ্ছে আপনাদের ফরেস্ট কনস্টেবল। এই তিনটে পদের জন্য আপনাদের ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে। ওকে, তো বন্ধুরা, এবার আমরা মূল ভিডিওতে যাব, কিন্তু মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে চান সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু সেটাতে আপনাদেরই সুবিধা হবে পরবর্তী সময়। এক নম্বর হচ্ছে ফরেস্টার পদ, দ্বিতীয় হচ্ছে আপনাদের ফরেস্ট গার্ড, আর তৃতীয় হচ্ছে আপনাদের ফরেস্ট কনস্টেবল। এই তিনটে পদের এখানে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। কোন পদে আপনারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ওকে, তো চলুন আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি একবার দেখিয়ে দিই, তারপরে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে দেখুন যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে। এখানে আপনাদের 2026-এর একদম নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এটি। এই যে ভ্যাকেন্সিটি বার করেছে আপনাদের কোন অর্গানাইজেশন থেকে এই ভ্যাকেন্সিটি বার করেছে? ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটি বার করেছে, মানে বন দপ্তর থেকে আপনাদের এই ভ্যাকেন্সিটি এখানে আপনাদের জারি করেছে। ওকে, পোস্ট নেম কি বলেছে আপনাদের এখানে, পোস্ট কি কি থাকছে আমি আপনাদের আগেও জানালাম, ফরেস্টার পদ, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল বা ফরেস্ট কনস্টেবল। আপনারা এই তিনটে পদ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, এবং এই তিনটে পদের জন্য কিন্তু আপনাদের এখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। সেটি আমি আপনাদেরকে কিন্তু একদম অফিসিয়াল যে নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের আমি দেখাবো। তার আগে আপনাদের আমি বললাম যে কমেন্টে জানাতে যে আপনারা কোন পদটির জন্য এখানে আবেদন করতে চান, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন। ফরেস্টার পদ না ফরেস্ট গার্ড না ফরেস্ট কনস্টেবল, এই তিনটে পদের মধ্যে কোনটিতে আপনারা আবেদন করছেন অবশ্যই জানাবেন। ওকে, টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে আপনাদের? 1518টি, মানে আপনাদের প্রায় কিন্তু 1500-এরও বেশি এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে। অ্যাপ্লাই মোড, এখানে আপনারা আবেদন করবেন কিভাবে? অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। কারা কারা এখানে আপনারা আবেদন করতে পারবেন? অল মেল অ্যান্ড ফিমেল, মানে অল ইন্ডিয়া থেকে যারা রয়েছেন, সম্পূর্ণ ভারত থেকে মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা সকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ওকে, এরপরে এই ফরেস্ট ডিপার্টমেন্টের যে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে, এখানে আপনাদের স্যালারি স্ট্রাকচার কত বলেছে? 19,900 থেকে 81,100। এটি আপনাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট বলা হয়েছে। যেহেতু আপনাদের এখানে তিনটে পদ আছে, তাহলে তিনটে পদের জন্য কিন্তু এখানে আপনাদের আলাদা আলাদা স্যালারি থাকছে। তাই আপনাদের কিন্তু পদ অনুযায়ী এখানে আপনাদের স্যালারি ডিপেন্ড করবে। তবুও আপনারা মেনে চলতে পারেন যে 19,900 থেকে 81,100 আপনাদের এখানে বেতন থাকছে। এছাড়া আপনাদের কিন্তু এক্সট্রা অ্যালাউন্সেসও থাকবে সরকারি পক্ষ থেকে। এরপরে বন বিভাগের যে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, এখানে আপনাদের এজ লিমিট কত বলা হয়েছে? এজ লিমিট বলা হয়েছে আপনাদের মিনিমাম এজ হচ্ছে 18 ইয়ার্স, মানে 18 বছর, এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে আপনাদের 32 ইয়ার্স, মানে হচ্ছে 32 বছর। ওকে, তাহলে বোঝা গেল মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর। এবার আপনারা এখানে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত দিতে হচ্ছে? জেনারেল এবং ওবিসি যারা আছেন তাদেরকে কিন্তু এখানে 500 টাকা করে আবেদন মূল্য দিতে হবে, এবং যারা এসসি এসটি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছেন এবং ওমেন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য আপনাদের দিতে হচ্ছে না। ঠিক আছে, আর আপনাদের পেমেন্ট মোড কি
থাকছে, মানে কিভাবে আপনারা এখানে এই পেমেন্টটি করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই পেমেন্টটি করতে পারবেন। যখন আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এই বন বিভাগে, তখনই কিন্তু আপনারা অনলাইনে কিন্তু এই পেমেন্টটি করে দিতে পারবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং আপনার ইউপিআই আইডির মাধ্যমে। আশা করি বোঝা গেল। এরপরে দেখুন এখানে আপনাদের যে সিলেকশন প্রসেসটা থাকছে তা আমি আপনাদের আগে জানালাম যে আপনাদের কিন্তু একটি রিটেন এক্সাম হবে এবং পিইটি থাকবে, মানে ফিজিক্যাল টেস্ট থাকবে, ঠিক আছে। তারপরে হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। এরপর এক্সাম প্যাটার্নটাও আপনাদের বলে দিয়েছে। এখানে আপনারা কি কি সাবজেক্ট থাকছে, কত নম্বরের রিটেন এক্সাম থাকছে, আপনাদের 100 মার্কসের এক্সাম থাকবে, তার মধ্যে আপনাদের এমসিকিউ থাকছে, আপনাদের ডিউরেশন থাকছে কিন্তু 1.5 ঘন্টা। তারপরে কোন কোন সাবজেক্ট থাকছে আপনাদের এখানে কিন্তু বলে দিয়েছে, আপনারা দেখে নেবেন। টোটাল আপনাদের 100 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং 100টাই আপনাদের এখানে কোশ্চেন থাকছে। আপনাদের ডিউরেশন দেওয়া আছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এখানে এই লিখিত পরীক্ষাটি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কমপ্লিট করার পরে আপনাদের একটি ফিজিক্যাল টেস্ট হবে। এই ফিজিক্যাল টেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, ওকে। এরপরে আপনাদের কি বলেছে দেখুন, নেগেটিভ মার্কিং আছে এখানে। কিন্তু আপনারা যদি ভুল এখানে আপনারা উত্তর দেন তাহলে কিন্তু আপনাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে আপনাদের রিটেন টেস্টে, ঠিক আছে। তারপরে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, মানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা কতটা বলেছে, 10 পাস বা 12 পাস বা গ্রাজুয়েট। আমি গ্রাজুয়েটটা আপনাদেরকে এই কারণে বলছি যে গ্রাজুয়েট যারা আছেন তারা কিন্তু অবশ্যই পারবেন এখানে আবেদন করতে, সেই কারণে আমি আর গ্রাজুয়েটটা এখানে লিখিনি, ওকে। এখানে আপনারা মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস সকলে কিন্তু আবেদন করতে পারছেন। এবার আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের যে পদটি আপনাদের জন্য এলিজিবল আপনারা সেই পদে আবেদন করবেন, ওকে। 10 পাসের জন্য আপনাদের এখানে পদ আছে, 12 পাসের জন্য আছে, গ্রাজুয়েট পাসের জন্য এখানে আপনাদের পদ আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কোন কোন ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই কিন্তু গুছিয়ে রাখা উচিত। একটি হচ্ছে আপনাদের পাসপোর্ট সাইজ ছবি আপনাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে যখন আপনারা অনলাইনে আবেদন করতে যাবেন। তার আগে আপনাদের সিগনেচারটা কিন্তু আপনাদের স্ক্যান করে রাখতে হবে, মানে আপনাদের সইটা। আধার কার্ডটা আপনাদের স্ক্যান করে রাখতে হবে। এই আধার কার্ডটা কিন্তু আপনাদের আইডি প্রুফ হিসেবে এখানে দিতেই হবে। তারপরে লাগছে আপনাদের এডুকেশন সার্টিফিকেট। এটি আপনাদের কিন্তু মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে বা 12 পাস সার্টিফিকেট। এবার এটা ডিপেন্ড করছে আপনারা কোন পদে এখানে আবেদন করছেন, কোন পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন, সেই শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিটগুলো আপনাদেরকে কিন্তু স্ক্যান করে রেডি করে রাখতে হবে আবেদনের আগে। তারপরে আপনাদেরকে দিতে হচ্ছে কাস্ট সার্টিফিকেট। এই কাস্ট সার্টিফিকেট মানে হচ্ছে জাতির প্রমাণপত্র, আপনাদের স্ক্যান করে রাখতে হবে এবং এজ প্রুফ মানে বয়সের প্রমাণপত্র, এটি আপনাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট হলেই হবে এখানে, ওকে। তো আশা করি বোঝা গেল। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা অবশ্যই গুছিয়ে রাখবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে যে অফিসিয়াল নোটিফিকেশনটি জারি করেছে মানে বন বিভাগের পক্ষ থেকে, সেই অফিসিয়াল নোটিফিকেশনটি একবার দেখাই, চলুন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশনটি আছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি। এখানে আপনাদের বলেছে ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল বা ফরেস্ট কনস্টেবলের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। এটি আপনাদের কবে জারি করেছে? 30 ডিসেম্বর 2025 আপনাদের এখানে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। এখানে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কবে থেকে? 7/1/2026 থেকে কিন্তু আপনাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, মানে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানে আবেদন শুরু হয়ে গেছে। এবং এন্ড ডেট কবে এখানে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন শেষ হচ্ছে? 31/1/2026, মানে জানুয়ারি মাসের 31 তারিখ কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে, ওকে। আর আপনাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আছে সেই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে সাবমিট করতে হবে কবে দেখুন? 7/2/2026 আগে, মানে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে কিন্তু আপনাদের এখানে শেষ তারিখ থাকছে এই অনলাইন অ্যাপ্লিকেশনের, ওকে। মোড অফ অ্যাপ্লিকেশন, আপনারা এখানে অনলাইনে কিন্তু অফিসিয়াল যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারছেন। এরপরে আরও কিন্তু আপনাদের তথ্য দিয়ে দিয়েছে, সেটি দেখুন কি বলেছে এখানে। কিভাবে আপনারা আবেদন করবেন এই গ্রুপ সি পোস্টের জন্য। আপনাদের এই যে গ্রুপ সি পোস্টটি আছে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল, এটি হচ্ছে আপনাদের গ্রুপ সির মধ্যে পড়ছে। এই গ্রুপ সিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের এই যে www.ossc.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, খুবই মনোযোগ সহকারে দেখবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, ঠিক আছে। এছাড়া কিন্তু আর অন্য কোনো প্রক্রিয়া নেই, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হচ্ছে। এরপরে আরও যে সমস্ত তথ্য দিয়ে দিয়েছে সেগুলো আপনাদের আমি দেখাই। একটু নিচের দিকে আসলে কিন্তু দেখতে পাবেন এখানে আপনাদের স্যালারি বা আপনাদের বেতন সম্পর্কে কিন্তু এখানে আপনাদের জানিয়ে দিয়েছে। আপনাদের 3টে পদ ছিল বললাম, ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং এক্সাইজ কনস্টেবল। এটি আপনাদের থাকছে গ্রুপ সির আন্ডারে ফরেস্টার পদটা, আর ফরেস্ট গার্ড যে পদটি আছে এটি আপনাদের গ্রুপ সি থাকছে এবং এক্সাইজ কনস্টেবল এটিও আপনাদের গ্রুপ সি, ওকে। এখানে আপনাদের কোন কোন ডিপার্টমেন্ট থেকে এই নিয়োগটি হচ্ছে দেখুন, এবং ফরেস্টার পদের জন্য আপনাদের কত বেতন দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন, 25,500 থেকে 81,100। এটা আপনাদের কিন্তু লেভেল 7 অনুযায়ী থাকছে। কতগুলি ভ্যাকেন্সি আছে তাও দেখতে পাচ্ছেন। ফরেস্ট গার্ডের জন্য আপনাদের কত স্যালারি দিচ্ছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং কতগুলি পদ খালি আছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এক্সাইজ কনস্টেবলে আপনাদের কতটা স্যালারি দিচ্ছে সেটি এখানে আপনাদের লিখে দিয়েছে এবং কতগুলি পদ খালি আছে সেটিও কিন্তু আপনাদের এখানে জানিয়ে দিয়েছে, ওকে। এরপর দেখুন 3 নম্বরে আপনাদের বলেছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা, কোন পদের জন্য আপনাদের কতটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেই সম্বন্ধে আপনাদের জানিয়ে দিয়েছে। প্রথমে দেখুন ফরেস্টার পদের জন্য আপনাদের এখানে বলেছে কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের 10+2 সায়েন্স ক্যাটাগরি থেকে হতে হবে, মানে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আপনাদের কিন্তু 12 পাস হতে হবে যে কোনো
রিকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ডের আন্ডার থেকে। ওকে, আর এখানে আপনাদের যে বয়স বলে দিয়েছে তা দেখুন, আপনাদের এখানে মিনিমাম 18 বছর বয়স হতে হবে এবং আপনাদের 32 বছর কিন্তু ম্যাক্সিমাম বয়স হতে হবে। আর এই যে গণনাটি হবে মানে বয়সের গণনা, সেটি কিন্তু আপনাদের জানুয়ারি মাস 2025 থেকে কিন্তু গণনাটি হবে। জানুয়ারির 1 তারিখ 2025 অনুযায়ী এই গণনাটা আপনাদের করা হচ্ছে। ওকে, আর ফরেস্ট গার্ডেও কিন্তু আপনাদের সেম এজ থাকছে, শুধু আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে কিন্তু আপনাদের এখানে 10 পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এই ফরেস্ট গার্ড এই পদে। আর 3 নম্বর যে পদটি আছে এক্সাইজ কনস্টেবল, এই পদে আপনাদের কিন্তু এখানে 12 পাস হতে হচ্ছে যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি আন্ডারে। কিন্তু এখানে আপনাদের যে এজ বলেছে সেটি হচ্ছে আপনাদের মিনিমাম 21 বছর হতে হবে এবং আপনাদের ম্যাক্সিমাম 32 বছর। আর এখানেও আপনাদের বয়সের গণনাটি করা হবে কবে, জানুয়ারি 2025 অনুযায়ী। ওকে, তো বোঝা গেল। এরপরে দেখুন কি বলেছে, এরপরে আপনাদের বলেছে যে এখানে আপনাদের এজ রিল্যাক্সেশন থাকছে, সেটি আপনাদের এসসি এসটি যারা আছেন এবং ওমেন ক্যাটাগরি যারা আছেন তাদের কিন্তু 5 বছরে এখানে আপনাদের এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে, এবং যারা পিডব্লিউডি ক্যাটাগরি আছেন বা হ্যান্ডিক্যাপ পার্সোনাল ডিসেবিলিটি আছেন তাদের জন্য 10 বছরে এখানে এজ রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এছাড়াও যারা এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য এখানে এজ রিল্যাক্সেশন থাকছে, এটি আপনারা দেখে নেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, আরও গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের এখানে দিয়ে দিয়েছে যে আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের থাকতে হবে সেই সম্বন্ধে কিন্তু আপনাদের এখানে অনেক কটা পয়েন্ট এখানে লিখে দিয়েছে, এগুলি আপনারা কিন্তু পড়ে নেবেন। এই পিডিএফটা আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দেবো এই ভিডিওটির পিন কমেন্টে। ওকে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে এখানে আবেদন করবেন, আপনাদের এখানে কী কী ক্রাইটেরিয়া, আপনাদের কত কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। 4 নম্বরে আপনাদের বলেছে এক্সামিনেশন ফিস, সেটি আমি আপনাদের আগেই জানালাম, যেখানে কিন্তু আপনাদের মিনিমাম 500 টাকা আবেদন মূল্য দিতে হচ্ছে। সেটি কিন্তু আপনাদের যারা জেনারেল আছেন, যারা ওবিসি আছেন তাদের জন্য কিন্তু এখানে আপনাদের আবেদন মূল্যটা দিতে হচ্ছে। ওকে, আর এসসি এসটি ওবিসিদের জন্য কিন্তু আপনাদের কোনো রকম আবেদন মূল্য এখানে দিতে হচ্ছে না। এই সম্বন্ধে কিন্তু আপনাদের এখানে জানিয়ে দিয়েছে এই এক্সামিনেশন ফিস সম্পর্কে। ওকে, হাউ টু অ্যাপ্লাই, এই হাউ টু অ্যাপ্লাই এই সেকশনটা বেশি ভালো করে আপনারা এখানে দেখে নেবেন, কারণ এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়াটি স্টেপ বাই স্টেপ এখানে দিয়ে দিয়েছে যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, তারপরে আপনারা রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং আপনারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন, তারপরে কিভাবে আপনারা এখানে পেমেন্টটা করবেন, কি কি ডকুমেন্টস আপনারা এখানে সাবমিট করবেন, কত কেবির মধ্যে আপনাদের হতে হবে, 20 কেবি 50 কেবি সমস্ত কিছু এখানে বলে দিয়েছে, কি কি ফরম্যাটে থাকতে হবে, জেপিজি না জেপ্যাগ, এই সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের এখানে দিয়ে দিয়েছে। তারপরে আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেখানে আপনাদের কি অনুযায়ী এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কোথায় আপনাদের এই পরীক্ষাটি হবে সেই প্লেস এবং ডেট আপনাদের এখানে জানিয়ে দিয়েছে। সমস্ত কিছু এই পিডিএফটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। কত মার্কসের আপনাদের পরীক্ষা থাকছে সেটি আমি আপনাদের আগেই জানালাম, কি কি সাবজেক্ট থাকছে সেটিও আপনাদের বলে দিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু এই পিডিএফটি পড়ে নেবেন। তারপরে আপনাদের নেগেটিভ মার্কিং কি কি থাকছে সমস্ত কিছু আপনাদের এখানে ফরেস্ট গার্ডে যারা আবেদন করবেন, আপনাদের পুরুষদের জন্য কতটা হাইট প্রয়োজন, মহিলাদের জন্য কতটা হাইট প্রয়োজন, এবং আপনাদের চেস্ট অর্থাৎ আপনাদের বুকের এক্সপ্যান্ডেবল আনএক্সপ্যান্ডেড সমস্ত কিছু আপনাদের এখানে কতটা প্রয়োজন এখানে আপনাদের লিখে দিয়েছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নিন। তারপরে এক্সাইজ কনস্টেবল আপনাদের হাইট কত হতে হচ্ছে এবং মেয়ে ছেলেদের হাইট কত হতে হচ্ছে সমস্ত কিছু এখানে আপনাদের দিয়ে দিয়েছে। ওকে, তারপর আপনাদের যে দৌড়ের পরীক্ষাটি হবে সেটি কিন্তু কি বলেছে, আপনাদের ওয়াকিং টেস্ট, হাঁটার টেস্ট, এখানে 25 কিলোমিটার আপনাদের 4 ঘন্টার মধ্যে হাঁটতে হবে। তারপরে ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন তাদেরকে এখানে ওয়াকিং টেস্ট করা হবে, 16 কিলোমিটার 4 ঘন্টার মধ্যে আপনাদের হাঁটতে হবে। ওকে, এই পরীক্ষাটি আপনাদের এখানে দিতে হচ্ছে। তারপরে আরও আপনাদের যে সমস্ত লং জাম্পিং এবং আপনাদের রানিং এর পরীক্ষা হবে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে। এই পিডিএফটি কিন্তু আপনারা সম্পূর্ণ ভালোভাবে পড়ে নেবেন। এই পিডিএফটির লিঙ্ক আমি আপনাদেরকে পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, যদি আপনারা মনে করেন যে আপনারা এখানে যে কোনো একটি পদের জন্য যোগ্য, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন, কারণ অলরেডি কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা দেরি করবেন না, আপনারা কিন্তু অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবেন। আর কীভাবে ফিল আপ করবেন সেটি আপনারা কিন্তু এই পিডিএফটির মধ্যে একদম সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড আপনারা পেয়ে যাবেন, কোনো রকম চিন্তা করার বিষয় নেই। ওকে, তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। এই কারণে আমি লাইক করতে বলছি, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে কিন্তু আপনাদের সামনে আমি আনি এই মিস্টার বেঙ্গল ইনফো চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটিকে কিন্তু একটি লাইক অবশ্যই করা উচিত এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকতে হবে। আমরা আবারও আসছি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে কিন্তু আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।